নমস্কার বন্ধুরা। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আবার আরেকটা অভিজ্ঞতা নিয়ে চলে এসেছি। একদম চরম সত্যি কথা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। শুনতে একটু আটপাটা লাগবে, কিন্তু পরে তোমরা বুঝতে পারবে কেন এই জিনিসগুলো ঘটে থাকে। তো চলো আজকের অভিজ্ঞতাটা শুরু করি। আর অবশ্যই আমার অভিজ্ঞতাটা কিন্তু ভগবানকে কেন্দ্র করে। তো তোমরা যদি শুনতে চাও অবশ্যই আমার গল্পটা শোনো, আর যদি তোমাদের শুনতে ইচ্ছা না থাকে তাহলে স্কিপ করে তোমরা চলেও যেতে পারো। তো চলো, মাকে কেন্দ্র করেই আমি আজকের অভিজ্ঞতাটা বলবো আর তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা তন্ত্র বা সিদ্ধির বিষয়ে কিছু শুনেছো? বলা হয় এই কলি যুগে মা কালী হলো সবথেকে বড় জাগ্রত দেবী। মায়ের সিদ্ধি সবাই নিতে চায়। সিদ্ধি কিন্তু অনেক প্রকারের হয়, ঠিক আছে। বাক সিদ্ধি হয়। বাক সিদ্ধি বলতে যে এই যে কথাগুলো বলছি এগুলো সত্যি হয়ে যাওয়া, এগুলোকে বলা হয় বাক সিদ্ধি। বাক সিদ্ধি তখনই হয় যার এই যে এখানে বিশুদ্ধ চক্র, এখানটা আমাদের না বিশুদ্ধ চক্র, এটাতে আমাদের পুরোটা কুণ্ডলিনী আছে। তোমাদের তার বিষয়ে পরে আমি বলবো। তো এখন কুণ্ডলিনীর বিষয়ে যদি বলতে যাই তো অনেক বড় ভিডিও হয়ে যাবে। যাই হোক, একটা জিনিস শিখে রাখো, এটা আমাদের বিশুদ্ধ চক্র। এই বিশুদ্ধ চক্র যখন অ্যাক্টিভেট হয়ে যায় তখন আমাদের বাক সিদ্ধি হয়ে যায়, অর্থাৎ মুখে যা বলবো তাই ফলতে শুরু করে। হ্যাঁ, তো এটা কিন্তু ভগবানের কৃপার দ্বারাই হয়। আমরা ভাবি যে আমরা নানান প্রকারের মানে মেডিটেশন করব, যেমন ইউটিউবে কিন্তু ভর্তি দেখায় এই মেডিটেশন করো, এই মেডিটেশন করলে তোমার এই বিশুদ্ধ চক্র অ্যাক্টিভ হয়ে যাবে, হ্যানা তানা। এগুলো হয় না অ্যাকচুয়ালি। বিশুদ্ধ চক্র অ্যাক্টিভ করার জন্য কি করতে হয়? সিদ্ধিপ্রাপ্ত করতে হয়, ঠিক আছে। সেই সিদ্ধিপ্রাপ্ত মানেই মায়ের কৃপা ছাড়া, অর্থাৎ শুধু মা না, তুমি যেই দেবতারই পুজো করো ভগবানের কৃপা ছাড়া সিদ্ধি পাওয়া যায় না। হ্যাঁ, ভগবানকে খুশি করতে হয়, ভগবান তোমাকে একটা এনার্জি দেবে, সেই এনার্জিটাই তোমার সিদ্ধি হবে, ঠিক আছে। আর এটা এই বিশুদ্ধ চক্রটা আর একটা পথেও অ্যাক্টিভ করা যায়। বাক সিদ্ধির কথা বলছি, কিন্তু কথা যেটাতে ফলীভূত হয়, সেই বিশুদ্ধ চক্রটা আর অ্যাক্টিভ করা যায় শুধুমাত্র যদি তুমি জন্ম থেকেই সত্যি কথা বলো। হ্যাঁ, যেটা জন্ম থেকে যারা সত্যি কথা বলে তাদের কিন্তু বিশুদ্ধ চক্রটা অ্যাক্টিভ থাকে, তাদের কিন্তু বাকসিদ্ধি আপনি হতেই চলে আসে। এটা গড গিফটেড পূর্বজন্ম থেকে। হ্যাঁ, যেমন আমি বলছি, মহাভারতে যুধিষ্ঠির সবথেকে বড় পুত্র ছিল পঞ্চপাণ্ডবদের মধ্যে। আর যুধিষ্ঠির কিন্তু ধর্মপরায়ণ ছিল, আর যুধিষ্ঠির কখনো মিথ্যা কথা বলতো না, সবসময় সত্যি কথা বলতো। যুধিষ্ঠিরের বিশুদ্ধি চক্র অ্যাক্টিভ ছিল। যুধিষ্ঠির কিন্তু কোনো ভগবানের সিদ্ধি প্রাপ্ত করেনি, তার অলরেডি এটা অ্যাক্টিভ ছিল, যেহেতু সে ছোটোবেলা থেকে, দেখো একটা পূর্বজন্মের তো মানে কি বলবো, পূর্বজন্মের একটা পুণ্য থাকে। পুণ্য না থাকলে তুমি পরের জন্মের কর্মাটাও ঠিক করে করতে পারবে না। পূর্বজন্মের যদি ভালো কর্মা থাকে তো পরের জন্মেও ভালো ভোগ করা যায়, এটাও আর একটা। এগুলো না অনেক ডেফিনেশন আছে, আস্তে আস্তে তোমরা যদি এইগুলোকে পছন্দ করো তো অবশ্যই আমি তোমাদের বলবো। তো যাই হোক, যুধিষ্ঠিরের কিন্তু আলাদা করে করতে হয়নি, মানে সিদ্ধি প্রাপ্ত করার জন্য ভগবানের তপস্যা অমনি করে করতে হয়নি, অটোমেটিক ওর মধ্যে ছিল, ছোটোবেলা থেকেও সত্যি কথা বলতো। এইবার আমি তোমাদের বলি যার বিষয়ে বলছিলাম, কলিযুগের সব থেকে জাগ্রত দেবী হলো মা কালী, ঠিক আছে। আচ্ছা, এবার সাধু সন্তরা কী করে? মায়ের তপস্যা করে, ঠিক আছে। দেখবে শ্মশানে, তোমরা দেখেছো কি না জানি না, কোনো দিনও যদি তোমরা বেনারসে যাও, বেনারসে যে ঘাটে পুরানো হয় সেখানটাতে প্রচুর আঘুরি দেখতে পারবে। হ্যাঁ, প্রচুর আঘুরি দেখতে পারবে। তারা কিন্তু ওই রকম সিদ্ধিপ্রাপ্ত করার জন্য মরার উপরে বসেও জপ তপ করে, সেগুলো আবার আলাদা ক্যাটাগরি, তামসিক আছে, অনেক কিছু আছে। তো যাই হোক, যেটা কথাটা আমি বলছিলাম, তো এই যে মায়ের পুজো করে অনেকে সিদ্ধিপ্রাপ্ত করে, এবং সেই সিদ্ধিপ্রাপ্তিটা যখন হয়ে যায় তখন তার মধ্যে একটা আলাদা এনার্জি থাকে। এবার
প্রত্যেকের কিন্তু সিদ্ধি জরুরি না বাক সিদ্ধিই হবে, অনেকের অনেক কিছু, মানে এর তো ক্যাটাগরি থাকে, যার যার, বাবা কি মেঘ ডাকছে বাইরে, যার যার মনোবাসনা পূর্ণ করার জন্য মাকে মানে সংকল্প করে মায়ের সিদ্ধি প্রাপ্ত করার জন্য যা যা করতে হয়, ধ্যান, জপ, তপ, এই সমস্ত জিনিসগুলো করতে থাকে। তো এমনই একটা সাধু ছিল, ঠিক আছে, সে শ্মশানে বসে, মানে যেখানটায় মরা পুরানো হয়, ঠিক আছে, সেখানে শ্মশানে বসে, আগেকার শ্মশানগুলো কেমন ছিল জানো তো, আগেকার শ্মশানগুলো না খোলা, এখন যেমন বন্ডি দিয়ে আটকিয়ে দরজা ফরজা, মানে চট করে কেউ যেতে পারবে না, ঠিক আছে, আগে অমনি ছিল না, আগে কিন্তু খোলা ছিল, এই জন্য আগে এখানেও আঘুরি দেখা যেত, হ্যাঁ কলকাতাতেও আঘুরি দেখা যেত, কিন্তু এখন কিন্তু চট করে দেখা যায় না, দেখা যায় কালীঘাটের উপাসটায় দেখা যায়, তাও মধ্যরাত্রিতে। তো আগে কিন্তু খুব দেখা যেত প্রায়শই আঘুরি, আমি নিজের চোখেও আঘুরিকে দেখেছি জানো তো। তো যাই হোক, এইবার ওরা কি করে, ওরা রাত্রিবেলায় মধ্যরাত্রিতে শ্মশানে বসে তপস্যা করে, ধ্যান করে, মায়ের নামে নানান প্রকারের জাপ তাপ এই সমস্ত জিনিস করতে থাকে, করে ওরা সিদ্ধি প্রাপ্ত করে। এমনই একটা সাধুর বিষয়ে আমি তোমাদের বলতে চাই, যখনই এই সমস্ত এগুলো না অনেকটা তামসিক প্রক্রিয়ার হয়, তামসিক বলতে তোমাদের কি বলবো, মানে ননভেজ খায় তারা, ঠিক আছে, ননভেজ আমরাও খাই, সেটা না, মানে ওদের খাওয়া আর আমাদের খাওয়ার মধ্যে কিন্তু তফাৎ, আমরা চিকেনটাকে বাড়িতে এনে কষিয়ে রান্না করছি, ঠিক আছে, এই খাবারগুলোকেও কিন্তু তামসিক খাবার বলে, ঠিক আছে, সব থেকে শুদ্ধ হয় মানে সবজি টবজি এই সমস্ত খাওয়া, কিন্তু আমাদের বাঙালিদের তো ছোটোবেলা থেকে বাঙালি ব্রাহ্মণদের মধ্যে কিন্তু মাকে যেমনি দেখবে পাঠা বলি দেয়, তো আমরা ছোটোবেলা থেকেই কিন্তু মাছ মাংস খেয়ে এসেছি, কিন্তু মানে যারা আঘুরি হয় তারা কিন্তু অমনি খায় না, মানে মরা লাশ যেটা পড়ে শ্মশানে, সেই মরা লাশের মানে কি আর বলবো, মাংসটাকে ওরা নিয়ে খায়, মদের সাথে খায়, তারপরে মরার মাথার খুলিটাকে ভেঙে দেয়, ভেঙে তার যে লিকুইডটা বেরোয়, যে ঘিলুটা বেরোয়, তার মধ্যে মদ গুলিয়ে খায়, মানে অনেক কিছু আছে, জঘন্য জিনিস আছে, এই জন্য ওদের ওই ক্রিয়াটাকে তামসিক ক্রিয়া বলে। আর আমরা যেটা বাড়িতে ভগবানকে ডাকি, এটা হচ্ছে সাত্ত্বিক, ঠিক আছে, কারণ আমরা ওই রকমভাবে ডাকি না, মাকে কি করি আমরা, মাকে পুজো দেওয়ার সময় একটা লাড্ডু দিলাম, মিষ্টি দিলাম, সন্দেশ দিলাম, খিচুড়ি দিলাম, পায়েস দিলাম, আমরা সাত্ত্বিকভাবে মাকে ডাকি। তো মাকে তোমরা দুরকমভাবে ডাকা যায়, আমরা সাত্ত্বিকভাবে ডাকি, আর আঘুরিরা কিন্তু তামসিকভাবে ডাকি, ঠিক আছে। তো এমনই একটা আঘুরি তামসিক, কিন্তু তামসিকদের কিন্তু অনেক কিছু সহ্যও করতে হয়। এবার কেন তামসিকভাবে ডাকে তোমাদের আমি বলে দিই, তারপর তার স্টোরিটা আমি বলছি। তার কারণ হচ্ছে মানে ওদের মতে তামসিক ক্রিয়াতে ভগবান তাড়াতাড়ি আসে, কিন্তু সেটাতে প্রচণ্ড পরিমাণে রিস্কও থাকে, সেই সমস্ত রিস্ক পরে আমি তোমাদের বলবো কী সমস্ত রিস্ক থাকে, গল্পটা শুনলে তোমরা বুঝতেই পারবে। তো এমনই একটা সাধু আছে যে কিনা শ্মশানে বসে মায়ের, মানে মা কালীরই জাপ করছিল, ঠিক আছে। আচ্ছা, মা কালীর জাপ কিন্তু দুরকমভাবে করা যায়, একটা সাবার মন্ত্র হয়, একটা বীজ মন্ত্র হয়, ঠিক আছে, আমি যেমন বীজ মন্ত্রটা জাপ করি মায়ের, আর একটা হয় সাবার মন্ত্র। সাবার মন্ত্র মানে মাকে না, মানে ভগবান শিব তো তার বর, মানে তাকে ভগবান শিবের বিষয় বলা হয় যে তোমার বর, মানে কীভাবে, মানে সব কথা না বলা যায় না, মেন ব্যাপারটা হচ্ছে এইখানেই, হ্যাঁ, মানে মানে বরকে মানে ভগবান শিবকে ধরে মানে মাকে আনা হয়, মানে তো তোমার বর হচ্ছে তার, মানে কি বলবো, বলে না তোমার বরের ক্রীড়া, তুমি না আসলে হবে না, এরকম টাইপের, হ্যাঁ, মানে বরকে দোহাই দিয়ে মাকে জবরদস্তি আনা যেটাকে বলে, সেটা হয় সাবার মন্ত্রের ক্ষেত্রে। আর যারা আঘুরি হয় তারা কিন্তু বেশিরভাগ সাবার মন্ত্রটাই ইউজ করে মাকে দর্শন পাওয়ার জন্য, আর এটা কিন্তু একদম সত্যি কথা। তো যাই হোক, এরকমই সাবার মন্ত্রেরই জাপ করছিল। এবার দেখো, আমরা যেমন পড়াশুনো করি, পড়াশুনো করার পর কি
এক্সাম দেই কি না, ঠিক তেমনি সাধু সন্ত যারাই কিনা মায়ের জাপ করে বা কিছু, তাদের কিন্তু একটা এক্সাম দিতে হয়। এবার আমাদের এক্সামটা কী ছিল, হাতে লেখা ফেকা এমনি টাইপের না, প্র্যাকটিক্যালি কাকে কেমন মা পরীক্ষা নেবে এটা কিন্তু বলা মুশকিল। তোমাকে একটা এনার্জি দেবে, সেই এনার্জিটা তুমি হ্যান্ডেল করতে পারবে কি না সেইটা কিন্তু মা পরীক্ষা নেয়, এটা কিন্তু সত্যি কথা, ঠিক আছে। তো এবার সাবার মন্ত্রে একটা একটা টাইম পর যখন মন্ত্রের জাপটা মানে যতটা দরকার ততটা হয়ে যাওয়ার পরেই মা পরীক্ষা নিতে শুরু করে যে না, এর মন্ত্র এ আমাকে ডেকেছে, এতদিন ধরে আমার এত জাপ করেছে, এবার এটা পাওয়ার যোগ্য, এনার্জিটা পাওয়ার যোগ্য। তো চলো ওর একটু পরীক্ষা নিয়ে নিই, যদি ও পাশ করে যায় তাহলে আমি ওকে এনার্জিটা দিয়ে দেবো। তো তখন কি হয়েছে, এমনই এক সাধু ছিল, দেখো কারোর নাম তো আমি বলতে পারবো না ওরকমভাবে, তো সাধু ছিল, সে মায়ের সাবার মন্ত্রে জাপ করছিল শ্মশানে, হ্যাঁ, মায়ের কাছ থেকে ও এনার্জি নেবে বলে, মানে ওই সিদ্ধিটা নেবে বলে। তা এবার মা এবার কেমন করে পরীক্ষাটা নিয়েছে তুমি দেখো, আমি তোমায় বললাম না যে খুব রিস্কি হয়, সেই রিস্কটা দেখো। ও দেখছে মন্ত্র জাপ করতে করতে ওর মন্ত্র যখন জাপ পূরণ হয়ে গেছে, ও দেখছে একটা মহিলা উটের পরে বসে আসছে। মহিলাটার পুরো পরিবার, মানে হাজবেন্ড বসেছে, একটা উট আছে, উটের পরে মানে উটটা চলছিল, উটটা সামনেই এসছিল ওনার, মানে ওই যেখানে মন্ত্র জাপ করছিল সেখানে বসে থাকতে হয়, সাধুটা ওখানেই বসেছিল। আর উনি দেখছেন যে ওনার সামনে একটা লম্বা উট এসে দাঁড়ালো, মানে অনেকটা দূর থেকে হয়তো এসছিল, উনি দেখছিল, এসে দাঁড়ালো। ওই উটের পরে একটা হাজবেন্ড বসেছিল, তার ওয়াইফ বসেছিল এবং তার একমাত্র ছেলে বসেছিল, ঠিক আছে। আচ্ছা, হলো, ভাবো কলকাতায় উট দেখা যায়, এগুলো সব এক একটা পরীক্ষা, বললাম না এক একজনের এক এক রকম পরীক্ষা, জরুরি না প্রত্যেকের সাথে ওই একই পরীক্ষা হবে, প্রত্যেকের কিন্তু পরীক্ষা আলাদা। মায়ের সাথে তোমার কি কানেকশান তার উপর বেস করে, তুমি কি চাইছো তার উপর বেস করে, কি মন্ত্রা জাপ করছো তার উপর বেস করে, মানে পরীক্ষার ক্যাটাগরিগুলো কিন্তু আলাদা হয়। যাই হোক, উনি দেখছেন উটের পরে মানে পুরো একটা ছোট্ট ফ্যামিলি আসলো। তো হাজব্যান্ডটা প্রথমেই উট থেকে নামলো ওনার সামনে, উনি চুপচাপ দেখে যাচ্ছেন, যোগ মুদ্রাতে বসেছিল, যোগ মুদ্রাতে বসে চুপচাপ দেখছেন যে হাজব্যান্ডটা উট থেকে নেমে গেল, নেমে যাওয়ার পরে তারপরে ওয়াইফটা নামলো, তারপরে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে তার একমাত্র ছেলেকে নামালো। তা উটের গায়ে একটা কড়াই বাঁধা ছিল, তো হাজব্যান্ডটা নিচে নেমেই কটা কাঠ ফাঠ জোগাড় করে না আগুন জ্বালিয়ে দিল, হ্যাঁ। এবার আগুন জ্বালিয়ে ইট ফিট কোথা থেকে জোগাড় করেছে, পাথর পাথর দিয়ে যেভাবে হোক একটুখানি উনুন মতন করেছে, তার উপর কড়াইটা বসিয়ে দিয়েছে। কড়াইটা বসিয়ে দিয়ে এইবার তারপরে হাজব্যান্ডটা বললো, বউটাকে বলছে যে তুমি রান্না করো, আমি এক্ষুনি আসছি। তো বউটা বলে আচ্ছা ঠিক আছে। যেই মাত্র হাজব্যান্ডটা চলে গেল, সাধুটা কি দেখছে মন দিয়ে শোনো, দেখছে ওই মহিলাটা একটা খড়গ বার করলো, যেমন মায়ের হাতে যেমনি খাড়া থাকে না, খাড়া, সেমনি খাড়া বার করে যেই উটটার উপরে ও এসছিল সেই উটটাকে কাটতে শুরু করলো মহিলাটা, কেটে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিল। কিন্তু আশ্চর্যের বিষয়, অত বড় উটের মাংস কেটে দেওয়ার পরও কড়াই ভুলল না। এইবার মহিলাটা কি করলো, নিজের ছেলেকে কেটে দিল। মানে বুঝতে পারছো, ও তামসিকভাবে পুজো করছে না, তাই ওর ভয়টাও তামসিকভাবেই দেওয়া হচ্ছে রীতিমতো। মানে মানে ওই আঘড়িটার বা সাধুটার, সরি আঘড়ি না, সাধুটার গা হাত পা কেঁপে যাচ্ছে, তার চোখের সামনে এত কিছু ঘটে যাচ্ছে, একদম সত্যিকারের ও দেখছে, গলা কাটছে, রক্ত ঝরছে, মাংসগুলো ছিঁড়ছে, এমনি করে কড়াইয়ের মধ্যে দিচ্ছে, সেটাকে নাড়াচ্ছে, রান্না করছে, মানে বুঝতে পারছো, বলা একরকম আর ফিল করা কিন্তু আর এক রকম, চোখে দেখে মানে মানুষের গাটা শিরিয়ে যাবে। যাই হোক, তার কিছুক্ষণ পর দেখলো ওই যে বাচ্চা ছেলেটা ছিল তাকে কেটে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে। এইবার ও না, মানে সাধুটা না যোগ মুদ্রাতে ছিল, যোগ মুদ্রাতে থাকা অবস্থাতেই ও ওইসব দেখে না ওর গাটা কেঁপে উঠেছে, মানে ও আতঙ্কে ভয়। তুমি ভাবো না, তোমার চোখের সামনে যদি তুমি এমনি জিনিসগুলো, এটা কিন্তু মুভি চলছে না, এটা রিয়েলিটি, হ্যাঁ, তোমার চোখের সামনে যদি এই সমস্ত জিনিসগুলো দেখো, তুমি সহ্য করতে পারবে? তো ওই সাধুটার কী অবস্থা তার মানে ভেবে রাখো। কিন্তু
ও উঠতেও পারবে না। নিয়ম হচ্ছে তুমি যদি মায়ের জাপ করতে শুরু করো, তুমি যদি তার থেকে সিদ্ধি প্রাপ্ত করতে চাও, তোমার তো একটা নিয়মই বেঁধে নিতে হবে যে আমাকে এই জায়গা থেকে উঠলে চলবে না। এটা নিয়ম হচ্ছে যেই জায়গাতে বসে তুমি সিদ্ধি প্রাপ্ত করবে, হ্যাঁ, জব করবে, একটা তোমার যেটাই তুমি চাও সেইটার বিষয়ে মাকে তুমি বলবে, আর ওইখানে বসেই তুমি করছো। যদি তুমি ওইখান থেকে উঠে পালিয়ে যাও তাহলে কিন্তু তুমি আর মায়ের সিদ্ধিটা পাবে না। হ্যাঁ, তুমি ভয় পাও আর যাই পাও, পরীক্ষায় তোমায় পাশ করতে হবে, আর সেই পরীক্ষাটা তোমাকে ওইখানে থেকেই দিতে হবে। মানে তুমি হাজার ভয় পেলে ওখান থেকে পালিয়ে যেতে পারবে না। যদি তুমি পালিয়ে গেছো তো তুমি কিন্তু মানে তুমি যে এতদিন ধরে রিচুয়ালসটা করছো, মাকে যে ডাকছো, তুমি যে ওটাকে কী বলে, এতদিন ধরে যে মায়ের জন্য যে তুমি যে সমস্ত রিচুয়ালসগুলো করে এসছো, হ্যাঁ, মায়ের যে জাপ করে এসছো, মাকে যে বলেছো যে মা আমি এত 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 জাপ করব এই সময়ের মধ্যে, তুমি কিন্তু আমার মনোকামনাটা পূর্ণ করো, তো তাহলে ওই সময় কিন্তু ওই জিনিসটা খণ্ডন হয়ে যায়। তাহলে কিন্তু মা আর আসবে না, তোমাকে দর্শন দেবে না, আর তুমি কিন্তু মানে যে কোনো সিদ্ধি, মানে তুমি কিন্তু সিদ্ধিপ্রাপ্ত আর করতে পারবে না, মানে ওটা এন্ড হয়ে গেল ওই জায়গাটাতে। তাই সাধু কিন্তু ওখান থেকে নড়তে পারছে না, ওখানেই বসে দেখছে ছেলেটাকে কেটে কড়াইয়ের মধ্যে, মা নিজের সন্তানকে কেটে কড়াইয়ের মধ্যে দিচ্ছে। সাধু ওখান থেকে উঠতে পারছে না, কারণ ও যদি উঠে যায় ও খুব ভালো করে জানে ও কিন্তু আর সিদ্ধিপ্রাপ্ত করবে না। এগুলো কিন্তু সত্যিকারের হয়। হ্যাঁ, এইবার ইতিমধ্যে বাচ্চাটাকে কড়াইতে দেওয়া হয়ে গেছে, কিন্তু আশ্চর্যের বিষয় কড়াই এখনও ভরেনি। এইবার দেখো ইতিমধ্যে তার হাজব্যান্ড চলে এসছে। হাজব্যান্ড এসে বললো এখনও তুমি রান্না করেনি, মানে ওর ওয়াইফটাকে বলছে। তো বলছে না, বলে তোমার কড়াইও তো এখনও ভরেনি। বলে হ্যাঁ গো, কড়াইটা ভরলো না গো, কী করবো বলো তো। তো তখন হাজব্যান্ড আবার ওই সাধুটার দিকে না এমনি করে দেখলো, দেখার পরে বলল ও আছে তো, ওকে কেটে কড়াইয়ের মধ্যে দিয়ে দাও, দেখবে এক্ষুনি কড়াই ভরে যাবে, তারপর আমরা খাবো। এই বলে হাতে ওই যেই খড়গটা দিয়ে উট আর নিজের ছেলেকে কেটেছিল সেই খড়গটা নিয়ে ওই সাধুর সামনে দৌড়াতে শুরু করেছে। সাধু ওখান থেকে তবুও ওঠেনি। তার মানেটা কি, তোমার সামনে যদি কেউ খড়া নিয়ে অমনি করে কয়েকজনকে খুন করার পর তোমার সামনে যদি দৌড়ে আসে তোমাকে মারার জন্য, তুমি কি ওখানে বসে থাকবে? না, তুমি তো ওখানে পালিয়ে যাবে। সেটাই মা দেখতে চাইছে যে ওর মধ্যে কত ক্যাপাসিটি আছে নেওয়ার, এনার্জি নেওয়ার জন্য না একটা ক্যাপাসিটি চাই। যে সে কিন্তু এনার্জি পায় না, যে সে কিন্তু সিদ্ধি পায় না। আজকের ডেটেও কিন্তু মানুষ সিদ্ধি পায়, হ্যাঁ, এটা মিথ্যা না, এটা সত্যি। ঠিক আছে, যারা জানে তারা বুঝতে পারবে, আর যারা জানে না তারা হেসে উড়িয়ে দেবে, বলবে আজকের ডেটে এত মডার্ন যুগের না, মডার্ন যুগ হলেও বা ভগবান, এই সৃষ্টির রচয়িতা ভগবান, সেই জিনিসটা যতই মডার্ন হয়ে যাক পৃথিবী, এই জিনিসটা মাথায় রাখতে হবে, এই সৃষ্টিকর্তা ভগবান নিজে হচ্ছে। তো তার আঙ্গুলের উপরেই কিন্তু সব কিছু। আর যদি পৃথিবী মডার্ন হয়েও থাকে হয়তো সে চেয়েছে বলেই মডার্ন হয়েছে, এরকম জিনিসটা। এবার মা সেটার পরীক্ষা নিচ্ছে ও ভয়তে পালায় কিনা, আর ও সেখান থেকে পালায়নি, মানে চোখটা বন্ধ করে নিজের গুরুর নাম নিতে শুরু করেছে, গুরু রক্ষা করে। হ্যাঁ, সেই মুহূর্তে গুরুকে স্মরণ করতে হয়, এটা নিয়ম হচ্ছে। হ্যাঁ, তো তারপরে ও চোখটা বন্ধ করে না নিজের গুরু স্মরণ করে যাচ্ছে। হ্যাঁ, আর ইতিমধ্যে যেই চোখটা খুলেছে তখন দেখে তার চোখের সামনে কেউ নেই। একটা আলো আস্তে 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 তার চোখের সামনে বড় হয়ে গেল, এবং সেটা মাতে সৃষ্টি হলো, এবং তারপর মা এসে ওর মনোবাঞ্ছা পূর্ণ করলো। আর ও যেটা সিদ্ধি চেয়েছিল, প্রত্যেকের সিদ্ধি চাওয়া কিন্তু আলাদা থাকে, কেউ চায় বাক সিদ্ধি, কেউ চায় তোমাদের কি বলবো, মানে এমন একটা এনার্জি যে দেখো না, মানে কয়েকটা সিদ্ধপীঠ আছে, মাথায় হাত দিলে, হাত বুলালেই রোগ সেরে যায়। ঠিক আছে, প্রত্যেক মানুষের না চিন্তাভাবনা আলাদা, কেউ চায় সমাজ সেবা করতে, কেউ চায় নিজের নিজের
নিজের কিছু পেতে, ঠিক আছে, কেউ আবার মোক্ষ চায়। মোক্ষ চায় মানে এই পৃথিবী জগৎ থেকে মানে হটে গিয়ে তার আর কখনো কোনো জন্ম হবে না। আমরা 64 ইয়োনি জন্মের মধ্যে, আমাদের জন্মটা কিন্তু 64 ইয়োনির মধ্যেই কিন্তু ঘুরতে থাকে। হয়তো আজ আমি মানুষ রূপে জন্মেছি, এবার আমি যদি পুণ্য না করতে পারি তাহলে হয়তো পরের জন্মে আমি মানুষ রূপে জন্মাবো না। এই যে কাক, বিড়াল, ইভেন যে ছোট ছোট পোকামাকড় থাকে না, সেগুলোও একটা ইয়োনি হচ্ছে, ওই 64 ইয়োনির মধ্যে একটা ইয়োনি। তো কেউ কেউ চায় কি এই ইয়োনি থেকে মুক্তি পেতে, ঠিক আছে। এই 64 ইয়োনি থেকে মুক্তি পেলে তারা কিন্তু ভগবানের দাস হয়। মানে ভগবানের দাস বলতে যেমন ভগবান শিবের গণ থাকে না, সেই ভগবান শিবের গান, বা মায়ের সেবক রূপে, ঠিক আছে, মানে ভগবানের ওইখানে যে কোনো কাজে বা ভগবানের স্বর্গে বা কোনো না কোনো কাজে লিপ্ত থাকে। ইভেন তোমাদের আমি বলে দিই, ইন্দ্রের স্থানও কিন্তু মানুষ পায়। দেখবে ইন্দ্রের সিংহাসন কিন্তু চেঞ্জ হতে থাকে, ঠিক আছে। মানুষ নিজের কর্মের পুণ্যের দ্বারা ইন্দ্রের স্থানও নিতে পারে। তো এটা হলো মেন ব্যাপার, তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর এগুলো না এক একটা সিদ্ধি। এবার যারা যারা পুজো পাঠ করে, যারা যারা সিদ্ধির জন্য একটুখানি মানে যাদের মনে থাকে না যে আমারও একটা সিদ্ধি চাই, হ্যাঁ আমিও সিদ্ধি প্রাপ্ত করব, তারা কিন্তু এই সমস্ত বিষয়ে অনেক কিছু নলেজ রাখে। আমি তো খুব বেশি রাখি না, যেহেতু যতটুকু জানি তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক করো, কমেন্ট করতে একদম ভুলবে না। আর তোমাদের যদি কিছু জানার থাকে যে আমি এর বিষয়ে জানবো বা ওই বিষয়ে জানবো, তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদের ভালোভাবে এক্সপ্লেন করে বলার, ঠিক আছে। তো টাটা।